তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে মানুষ যারা ছুটে আসছে 300 ফিটের সেই সংবর্ধনা স্থানে। সেই জায়গাটিতে আসার পথে এভাবেই বিক্রি হচ্ছে লাল সবুজের জাতীয়বাদী দলের যে ফ্ল্যাগটি রয়েছে সেই ফ্ল্যাগ, এবং সেই সাথে রয়েছে মাথায় বাঁধার মতো যে ব্যানার, ফেস্টুন, হাতে ব্যান্ড, এগুলো বিক্রি হচ্ছে। আমরা জানতে চাই কেমন বিক্রি হচ্ছে, ভালো ভালো ভালো, অনেক ভালো, কেমন উৎসব আছে সকলের মধ্যে, অনেক উৎসব হচ্ছে। কত টাকার বিক্রি করলেন, কেমন গনি নাই বাজ্যা গুনমু এন গনা গনি চিন্তাই করি তো তোর বাবুর 10 টাকা এখানে কোন দাম চিন্তাই করি তো তোর বউ। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে তিনি যা বিক্রি করেছেন সেটি বাসায় গিয়ে গুনবেন, এই মুহূর্তে গুনবেন না, তাহলে তার বিক্রি কেমন হচ্ছে সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দলীয় যে পতাকা রয়েছে সেই পতাকাও কিন্তু কিনছে। আজকে দীর্ঘ 17 বছর পর আমাদের প্রাণের স্পন্দন, আমাদের হচ্ছে জনগণের 18 কোটি জনগণের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সাহেব আমাদের দেশে আসতেছে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনে আমরা আপনাদের জনগণের যে চাহিদাগুলো আছে আমাদের জননেতা জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা সেগুলো ফিল আপ করতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে আমার জন্মের পর থেকেই আমার জাতীয়বাদী দলের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আমার পরিবার সবাই বিএনপির, আর হচ্ছে সেই সুবাদে আমি দল করি। প্লাস হচ্ছে এই 18 কোটি জনগণের আপনার প্রায়শ সবারই আপনার হচ্ছে পছন্দের দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো সেই ক্ষেত্রে একটা ভালোবাসা বাংলাদেশের পতাকার প্রতি, বাংলাদেশের যে একটা ফেমাস দল আছে সে দলের প্রতি, তা আমরা চেষ্টা করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখনও কিন্তু অসংখ্য মানুষ পায়ে হেঁটে এগিয়ে চলছে। হাতে রয়েছে লাল সবুজের যে দলীয় পতাকা, সেই পতাকা হাতের মাথায় রয়েছে জাতীয় পতাকার ফ্ল্যাগ, এবং এভাবেই তারা এগিয়ে চলছে তারেক রহমানকে দেখতে এবং তাকে সংবর্ধনা জানাতে। আমাদের নেতা আসছেন বাংলাদেশে, যিনি দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হয়ে তিনি নির্বাসিত জীবনযাপন করেছেন, তিনি বাংলাদেশে আজকে আসছেন। আজকে আমরা আমাদের খুবই আনন্দের দিন, আমরা নেতাকে বরণ করবার জন্য যাচ্ছি। তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য লাখ লাখ মানুষ আমরা রাজপথে আসছি, এবং ভবিষ্যৎ নির্বাচনে সেভাবেই আমরা এই দেশ গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এই আশা ব্যক্ত করছি।